নমস্কার, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে বানাবো কুমড়ো পাতার বড়া। খুবই টেস্টি হয় খেতে। তার আগে বলি একটা ছোট্ট ঘটনা। আজকে আমাদের কমিউনিটিতে হয়ে গেছে, বাট খুব বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। এটাই সবচেয়ে বড় কথা। ঘটনাটা কি হয়েছে ওয়েদার দেখেই বুঝতে পেরেছেন, খুবই খারাপ ওয়েদার। তো বাজ পড়েছে, 5 মিনিটও হয়নি কিন্তু খুব জোরে। মানে আমরা রুমে ছিলাম, বেরিয়ে এসেছি যে কোথায় কি হলো, মানে এত কাছাকাছি পড়েছে। তো সেটা আমাদের কমিউনিটিতেই পড়েছে, পরে জেনেছি যদিও। কিন্তু এতগুলো ফায়ার গাড়ি এসে গেছে না স্টেশন থেকে, মানে দুটো গাড়ি ঢুকে গেছে। এখনো 3টে গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, দুটো দেখতে পাচ্ছেন আর একটা পেছনে আছে, আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, একটু পরেই ঢুকবে। তো দুটো গাড়ি আগে চলে গেছে এই যে। আর সব পুলিশগুলো নেবে, সব মানে ফায়ার স্টেশনের লোকগুলো, পুলিশ গাড়িও কিন্তু এসছে। কেন হয়েছে মানে বাজটা যে পড়েছে আমাদের বিল্ডিং, তারপরে একটা বিল্ডিং, তার পরের বিল্ডিং এই পড়েছে। পড়ার সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করেছে পুরো বিল্ডিং এ। তো সব লোক টোক নিচে নেবে চলে এসছে। আর ফায়ার স্টেশনের লোক তো চলেই এসেছে, তবে কারোর কিছু হয়নি, আগুন টাগুনও লেগে যায়নি। এটাই সবচেয়ে বড় কথা। একটু সময় নাকি ওদের মানে ডিসকানেক্ট হয়ে গেছিল এটা, পাওয়ারটা, বাট একটু পরেই ঠিক হয়ে গেছে। এটাই সবচেয়ে বড় কথা। খুব ভয় পেয়ে গেছিলাম জানেন, যে কিছু একটা হয়েছে পেছনে, পরে জেনেছিলাম। যাই হোক, এখন আবার রান্না বান্না করতে চলে এলাম। এই যে আমার বাগানের একটু কুমড়ো শাক কেটে নিচ্ছি। এটাই আজকে বড়া করব। আমার ঘরে কুমড়ো পাতার বড়া খেতে খুব ভালোবাসে সবাই, তবে আমি ছাঁকা তেলে ভাজি না, শ্যালো ফ্রাই করি। পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একেবারে। এবারে পাতার পেছনে যে ওই ইয়েটা থাকে না, পাতার মানে শিরার এগুলো, সুতোর মতো, এগুলো তুলে দিলেই ভালো হয়, না হলে খাওয়ার সময় না মুখে লাগে। পাতাটা তুলতে গিয়ে একটু ছিঁড়ে গেল। একটু আস্তে আস্তেই করতে হবে। এইভাবে আমি সবগুলো পাতার এই শিরাটা তুলে দেবো। এই যে একদম দেখুন সুতোর মতো। এটা রান্না করলে না শক্ত হয়ে যায়। এখন নিয়ে নিচ্ছি বেসন, একটু চালের গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়োটা মিক্সিতে করলে ভালো হয়, তাহলে একটু দরদরা হয়। এটা তো চালের পাউডার, তাই জন্য আমি একটু 2 চামচ সুজিও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবারে জল দিয়ে ভালো করে আমি ব্যাটারটা রেডি করে নেব। আপনারা কিন্তু মানে চালের গুঁড়োটা নিজেরা যদি করেন না মিক্সিতে, সেটাতে বেশি ভালো হয়, খুব ক্রিস্পি হয় খেতে, খুব ভালো লাগে, মানে একটা টেক্সচার আসে, একদম প্লেন হয় না, তাই জন্য আমি একটু সুজি দিয়ে দিয়েছি। এবারে আমি পাতাতে দিয়ে দেবো। আমি 2 রকম দেখাচ্ছি, যদি বড় পাতা হয় তাহলে আপনারা সিঙ্গেল পাতাতেও করতে পারেন, আর যদি ছোট ছোট পাতা হয় তাহলে দুটো দিয়েও করতে পারেন। আমি দুটো করেই দেখাচ্ছি, দুটো দিয়ে কেমন করি আর একটাতে কেমন করি, যেমন খুশি মোড়া যায়। তবে আমি এইভাবে মুড়ছি। এটা আমার শ্বশুর বাড়িতে খুব খায়, আমার বাপের বাড়িতে কিন্তু হয় না। এটা আমি শ্বশুর বাড়ি এসেই শিখেছি। এই যে দেখুন এইভাবে মুড়ে দিলাম। একটু পাতাটা বড় ছিল বলে আমি আর ডবল পাতা করিনি, এক সিঙ্গেল পাতা রাখলাম। এবারে পাতাগুলো একটু ছোট, তাই আমি দুটো পাতা দিয়ে করব। আর ব্যাটারটা একটু কম রাখলেই ভালো, নাহলে একটু মোটা মোটা হয়ে যায়, পাতার টেস্ট পাওয়া যায় না। দেখলেন আমি দুটো পাতা বসিয়ে দিয়েছি কিরকম, আর এইভাবে মুড়ে নেব, দিলে রেডি হয়ে গেল। এইভাবে সব আমি মুড়ে নিয়েছি। এবারে উপরের দিকটা আমি ব্যাটারটা লাগিয়ে দেবো, তারপরে তাওয়াতে বসিয়ে অপোজিট সাইডটাতেও ব্যাটারটা লাগাবো। নাহলে এখন থেকে লাগিয়ে দিলে আমি বসাতে অসুবিধা হয়, হাতে চলে আসছে ব্যাটারটা। সর্ষের তেলেই ভাজছি, তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, তাওয়াও খুব গরম হয়ে গেছে। এবারে বড়াগুলো বসিয়ে দেবো। যে দিকটা ব্যাটার দেওয়া আছে সেটা নিচের দিকে করে দিলাম, আর এদিকটা আমি লাগিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে আগে। চারটেতে একটু ছোট পড়লো তাওয়াটা, বাট আমি বসিয়ে দিয়েছি, নাহলে ওই একটার জন্য আবার কতক্ষণ বসে থাকবো। এবারে এই পিঠটাতে ভালো করে ব্যাটারটা লাগিয়ে দেবো। দিলে দুদিকটা ব্যাটার হয়ে গেল সুন্দর, আর সুন্দর ক্রিস্পি হয়ে মানে ক্রিস্পি করে ভাজা করে নিতে হবে। খেতে এত ভালো লাগে না কুমড়ো পাতার বড়া। আর যারা কুমড়ো পাতা খান তারা জানেন কুমড়ো পাতার টেস্টটা, যারা খাননি তারা একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। আর এখন বর্ষার সময় তো পটেও দিয়ে দিলে বীজ গাছ হয়ে যায় কিন্তু। আমি তো পটেই করেছি, দেখলেন আপনারা, আমি সবসময় পটেই গাছ বানাই। যখন আমি পুনেতে থাকতাম তখন আমি বানাতাম এই বড়া খাওয়ার জন্য, এত ভালোবাসে আমার ঘরে সবাই। তাই ভাবি যে বছরে একটা বার তো করতেই পারি। এখানে কিন্তু কুমড়ো শাক বিক্রি হয় ইন্ডিয়ান স্টোরে, তবে খুব রেয়ার পাওয়া যায়, মানে একবার হয়তো আসে, সঙ্গে সঙ্গে শেষও হয়ে যায়। আর আজকে এই বেগুন পোস্ত বানিয়েছি, কুমড়ো পাতার বড়া করেছি আর ডাল করেছি। খাবারটা এবারে বেড়ে নিই। আগে তো রান্না বান্না করে নিয়েছিলাম, আর এই বড়া টড়া গুলো একটু গরম গরমই খেতে ভালো লাগে তাই না, একদম, তাই জন্য লাস্টে বানিয়েছি। এই যে খাবার রেডি করে নিচ্ছি, খাওয়া হবে এক্ষুনি।
এই ছিল আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন। খুব ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।